বন্ধুরা, মহুয়া তো প্রায় সবাই চেনে। উনি হচ্ছে সেই সংসদের থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করা একজন এমপি, যিনি কৃষ্ণনগরের একজন এমপি। কোনোদিনও কৃষ্ণনগরের কোনো রকম বিষয় নিয়ে তিনি সংসদে কোনো কিছু বলেন নাই। টাকার বিনিময়ে বিভিন্ন অধিপতিদের প্রশ্নগুলো এই সংসদে এসে আলোচনা করতে টাকার বিনিময়ে। তা ইদানিং ওনার একটা ভিডিও ভাইরাল হয়েছে। সাংবাদিকরা বলছে যে এত গরমের মধ্যে আপনার এত এনার্জি কোথা থেকে আসে। তো উনি উত্তরে কি বলেছেন একটু শুনে নিন। So, what's your source of energy? Sex. Oh. So, what's your source of energy? Sex. আর তার সঙ্গে আরও কিছু বলার আছে, যে ইনি হচ্ছে লন্ডনে নিউ ইয়র্ক শহরে পড়াশোনা করেছেন। সেখানকার কালচার তাকে এত ভালোভাবে প্রভাবিত করেছে যে আমাদের বাংলার, আমাদের ভারতবর্ষের সংস্কৃতি ওনাকে কোনোভাবেই অ্যাডজাস্ট করানো যাচ্ছে না। মানে উনি সেই লন্ডনে যেমন একটু খোলামেলা, তারপরে যে কোনো ভাষা উনি ব্যবহার করতে কোনোভাবে দুরুপযোগ হয় না। আর এনার যে দৃশ্যগুলো দেখা যায় সোশ্যাল মিডিয়াতে, সেগুলো তো দেখলে তো মোটামুটি সবাই বুঝবে যে কতটা উনি আধুনিকতার সঙ্গে খাপ খাইয়ে নিয়েছে। মানে উনি আমাদের ভারতবর্ষের কালচার সম্বন্ধে ওনার কোনো জ্ঞানই নাই। কেন উনি নিউ ইয়র্ক, লন্ডন শহরে পড়াশোনা করেছে, সেখানে একটা চাকরি করেছে, ব্যাংকের কোনো একটা পদে রয়েছে। আর এইসব মহিলাদের সব জায়গাতে চাকরি হয়ে যায়, এনাদের টাকার কোনো অভাব হয় না। কেননা এত সুন্দর চেহারা নিয়ে যেভাবে কথা বলে আর যেভাবে ওনার দেহভঙ্গি দেখা যায়, যেভাবে উনি প্রচার করতে বেরোয়, তাতে সম্পূর্ণভাবে বোঝা যায় যে এর টাকা পয়সা কোথায়, উৎস কোথায়। ঠিক আছে, এই কিছুদিন আগে যে লোকসভাতে যে ঘটনাটা ঘটলো, ওনাকে যে ঘাড় ধাক্কা দিয়ে বার করলো, আর এনার যে কতগুলো বয়ফ্রেন্ড আছে, আর প্রথম যখন বিয়ে হয়েছিল তাকে তার কাছ থেকে তো ডিভোর্স নিয়ে কতগুলো বয়ফ্রেন্ড বানিয়েছে, আর তারা হলো করোড়পতি, বড় বড় ধরনের বয়ফ্রেন্ড। তাহলে ওনার টাকার উৎস যে কোথা থেকে, সেগুলো তো সবাই মোটামুটি একটু হলেও জানে। আর এনাকেই দাঁড় করিয়েছে তৃণমূল। তাহলে এনাকে কতগুলো ভোট দিয়ে জয়ী করা যায়, আর মানুষ তার সুখ স্বাচ্ছন্দ্যের জন্য এই সব মহিলার কাছ থেকে উপদেশ নেবে, আমার তো ভাবতেই অবিশ্বাস লাগছে।